সমাধানের পথটা কি? মানে এই যে বিরোধ, এখন তো সংঘাতের দিকে যাচ্ছি মনে হচ্ছে। সমাধানের পথ হচ্ছে একটা হতে পারে এরকম যে আপনারটা আপনি বলেন, আমারটা আমি বললাম, লাস্টে আমরা কোথায় যাই? কোর্টে যাই না? একটা জিনিস নিয়ে বিরোধ হলেই তো আমরা কোর্টে যাই। কোর্টে গিয়ে তো উভয় পক্ষে দাবি করি যে আমারটা রাইট বা আমার হক আছে, আমারটা রাইট। তখন কোর্ট একটা বিচার দিলে আমরা বিচারটা মেনে নেই, কখনো কখনো সেটা রিভিউ করি। এখানে কিন্তু এই বিচার আচার রিভিউ প্রসেস সব কিছু সেরেই কিন্তু এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে কোর্টে এখন বল। আচ্ছা, এখন এমন হতে পারে যে আমরা সবাই মিলে প্রধান উপদেষ্টা যেটা ফাইনাল করেন সেটা আমরা মেনে নিলাম, এক। 2 নম্বর হতে পারে যে উনি যেটা দিলেন এটাতে আমরা মানলাম না, কেউ বললাম যে ঠিক আছে আমি এই টোটাল সিস্টেমে আমি গণভোটে পার্টিসিপেট করবো না বা গণভোটে আমি না ভোট দেবো, হইতে পারে সেটা। এখন কথা হচ্ছে আমরা যদি এইটাতে সমাধানে না পৌঁছাই, ধরেন যে কোনো একটা পক্ষই যদি বলে, বিএনপি যদি বলে যে আমরা ইলেকশনে যাব না, তাহলে ইলেকশন কি হবে? জামাত যদি বলে বা এনসিপি যদি বলে বা আমরা অন্যান্যরা যদি বলে যে আমরা ইলেকশনে যাব না, ইলেকশন তো এমনিতেই এবারে একটু মানে যে কোনো কারণে মধ্যে আছে। হ্যাঁ, কারণ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ একটা অংশ আমরা মনে করছি যে ফেসিবাদের যারা অংশ তারা ইলেকশনে অংশগ্রহণ না করুক, ঠিক আছে, এটা হচ্ছে একটা পজিশন। তো এখন আমরা যারা অভ্যুত্থানের অংশ তাদের মধ্যে যদি কেউ ইলেকশনতে কমে যায় তাহলে তো ইলেকশনের মানে গ্রহণযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হবে। তো এই সমস্ত জায়গা থেকে আমি মনে করি যে আমাদেরকে একটা যে কোনোভাবে হোক একটা ঐক্যমত্য পৌঁছে আমরা ইলেকশনের দিকে যেতে হবে। আমার সব দাবি পূর্ণ নাও হতে পারে, আপনার সব দাবি পূর্ণ নাও হতে পারে, কিন্তু আমি যেটা ভয় দেখি, আমি যেটা আশঙ্কা দেখি, আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করেও আমি এই আশঙ্কার কথা বলেছি। প্রেস কনফারেন্স করে আমরা যে আশঙ্কার কথা বলেছি সেটা হলো যে প্রফেসর ইউনূস যদি কোনো কারণে ডিসহার্টেন হন, উনি যদি মনে করেন যে আপনারা যদি আমাকে মানছেন না, এবং অনেক দলকে আমরা দেখেছি প্রফেসর ইউনূসকে দায়ী করতে, যেমন বিএনপি বলছে প্রতারণা করেছে। প্রতারণাটা কে করেছে? ঠিক আছে না, ওনারা তো চাচ্ছেন আমরা ঐক্যমত্য হই, আমরা হইলাম না, তাহলে ওনাদেরকে আমরা দায়ী করবো কেন? যদি ওনারা বলে যে ঠিক আছে আমরা যেহেতু পারলাম না, আমাদের ব্যর্থতা, ঠিক আছে আপনারা অন্য কাউকে এনে আপনারা নির্বাচন করেন, ঐক্যমত্য করেন, তাহলে কি হবে? তাহলে তো আরো জটিল পরিস্থিতি হবে, তাই না? সেই জন্য আমাদের আহ্বান হচ্ছে, আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান করেছি যে ভাই সকলের সব কথা তো পূর্ণ হয় না, কিছু না কিছু অপূর্ণ তো থাকে। তো ধরেন কারো 80 ভাগ হয়েছে, কারো 70 ভাগ হয়েছে, কারো 60 ভাগ হয়েছে, কারো 90 ভাগ হয়েছে। বিএনপি যদি মনে করে যে জামাতের বেশি হয়েছে আমার কম হয়েছে, জামাত যদি মনে করে যে বিএনপির বেশি হয়েছে আমার কম হয়েছে, তাইলে তো হিসাব মিলালে তো সেভাবে হিসাব হবে না, ঠিক আছে? সুতরাং কাউকে না কাউকে এই জায়গায় সন্তুষ্ট থেকে জনগণের কাছে চলে যেতে হবে, যে ঠিক আছে চলেন আমরা জনগণের কাছে যাই। আমি মনে করি ধরেন বিএনপি যদি এটা বলে যে আমাদের সাথে ঠিক আছে, যে যারা বলছে যে আমাদের সাথে প্রতারণা হয়েছে, বা এটা যদি সরকার আর রিভিউ না করে এভাবে যায়, বিএনপি এটাকে ইলেকশনে ইস্যু বানাতেও পারে যে দেখেন আমাদেরকে এভাবে করা হয়েছে, আপনার জনগণের কাছে আমরা বিচার চাই। সেই বিচার কি? সেই বিচার হচ্ছে আপনারা আমাদেরকে ভোট দিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করেন। আবার বিএনপি যদি এটা নিয়ে জোরাজুরি করে, আমরা বলতে পারি যে বিএনপি একটা ছাড় দিল না, একটা ছোট বিষয় আমরা ঐকমত্য হতে পারতাম, এরকম একটা জটিল পরিস্থিতি করেছে।